আমাদের আজকের টপিক এইচসিএফ অ্যান্ড এলসিএম। এইচসিএফ অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর অ্যান্ড এলসিএম অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল। এইচসিএফ এবং এলসিএম একটা খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। সাধারণত পিএসসি বা স্টাফ সিলেকশন কমিশন এই সমস্ত যেসব পরীক্ষাগুলো হয় রেলওয়ে, তাদের ক্ষেত্রে এইসব পরীক্ষায় এলসিএম এবং এইচসিএফ থেকে সাধারণত অবশ্যই কোয়েশ্চেন আসবে। একটা বা দুটো থাকতেই পারে, কোয়েশ্চেন থাকেই, বলা ভালো থাকেই। এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এইচসিএফ এবং এলসিএম। এইচসিএফ এবং এলসিএমের যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো সাধারণত ইজি টু মডারেট টাইপ থাকে, খুব টাফ কোয়েশ্চেন এখান থেকে আসে না। বেসিক জিনিস যেগুলো আছে এইচসিএফ এলসিএমের, সেই টাইপের কিছু অঙ্ক প্র্যাকটিস ভালো করে করলে যা কোয়েশ্চেন আসে সাধারণত পরীক্ষাগুলোতে সেগুলো ইজিলি করে দেওয়া সম্ভব হয়। এবার এইচসিএফ এলসিএমের কোয়েশ্চেন একটুখানি ঘুরিয়ে দিলেই তাদেরকে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। যে সমস্ত জিনিসগুলো আজকে আমরা পড়বো এইচসিএফ এলসিএমের ক্ষেত্রে, সেইগুলোকে ভালো করে নজর করে সেই টাইপের কোয়েশ্চেন বা প্রবলেমগুলো প্র্যাকটিস করলেই, তাগুলো সলভ করলেই, একটু রেগুলারলি করলেই আমরা এইচসিএফ এলসিএম থেকে যা কোয়েশ্চেন আসে সেগুলোকে আমরা ইজিলি পরীক্ষা হলে আমরা ট্যাকেল করতে পারবো, তার আনসার আমরা করতে পারবো। এইচসিএফ এবং এলসিএমকে আমরা যদি ভালো করে বুঝতে চাই তাহলে আমরা এটা সরাসরি আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব কীভাবে করতে হবে না করতে হবে। তা সরাসরি আমরা এক্সাম্পল দিয়েই বুঝছি, কীভাবে করবো না করবো সেটা দেখে নিই। এইচসিএফ এলসিএম বের করার জন্য আমরা দুটো নাম্বারকে ধরে নিচ্ছি, একটা 24 আর একটা 96। এখন 24 এবং 96 এগুলোকে আমি ফ্যাক্টরাইজ করব। কীভাবে করব? 24কে আমরা কীভাবে লিখতে পারি? 2 × 2 × 2 × 3। আর 96কে কীভাবে লিখতে পারি? 2 × 2 × 2 × 2 × 2 × 3। এইভাবে আমরা লিখতে পারি। এবার এইচসিএফ কি? এইচসিএফ হচ্ছে সেই গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ সব থেকে বড় সেই সংখ্যাই যা দিয়ে আমরা এই দুটোকেই ভাগ করতে পারবো। এখন আমরা কিভাবে বের করে থাকি এইচসিএফ? এইচসিএফ যেটা বললাম সেটা হচ্ছে সেই সংখ্যা যা দিয়ে আমরা 24 এবং 96 এই দুটোকেই ভাগ করতে পারবো। দেখে নেওয়া যাক 24-এর ফ্যাক্টর কী হয়েছে? 2 × 2 × 2 × 3, এবং 96-এর ফ্যাক্টর হচ্ছে 2 × 2, তার সঙ্গে যেটা 24-এর ফ্যাক্টর ছিল সেটাই। তাহলে 24 দুটোর ক্ষেত্রেই কমন, অর্থাৎ আমাদের এইচসিএফ আসবে 24। এই 24 দিয়ে আমি 24কেও ভাগ করতে পারি, 96কেও ভাগ করতে পারি। সুতরাং 24 এবং 96-এর এইচসিএফ হবে 24। এবার আমরা এলসিএম কী করে বের করব? এলসিএম বের করতে হলে আমরা কি করব না, এলসিএম যখন আমরা বের করব তখন আমরা যেটা সব থেকে বড় রয়েছে আমাদের কাছে, কি রয়েছে না 2 × 2, তার সাথে এই যে ফ্যাক্টরটা রয়েছে আমরা এটাকেই লিখে নেব 2 × 2 × 2 × 2 × 2 × 3। এইবার কি হবে না, এলসিএম যখন আমরা করব তখন এই পুরোটাকেই আমরা লিখে নেব এবং দেখে নেব যেটা ছোট রয়েছে সেটা এর মধ্যে রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরোটাই এই ছোট, অর্থাৎ 24-এর ফ্যাক্টর রয়েছে এবং এটা টোটালটা 96-এর, অর্থাৎ এলসিএম আমাদের কি দাঁড়াবে এখানে 96। এলসিএম কোন সংখ্যা না, এলসিএম হলো সেই সংখ্যা যেটাকে আমরা আমাদের যে গিভেন নাম্বারগুলো রয়েছে অর্থাৎ 24 এবং 96 এই দুটো সংখ্যা দিয়ে আমরা এলসিএমকে ভাগ করতে পারবো। এখানে আমাদের এলসিএম দাঁড়ালো 96। এই 96কে আমরা 96 দিয়েও ভাগ করতে পারি, 96কে আমরা 24 দিয়েও ভাগ করতে পারি। অর্থাৎ এই 24 এবং 96 এর এইচসিএফ দাঁড়ালো 24 এবং এলসিএম দাঁড়ালো 96। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, যেটা হচ্ছে যদি আমরা এই 24 এই নাম্বারটা মাল্টিপ্লিকেশন করি 96 দিয়ে একটা নাম্বারকে দিয়ে, তাহলে আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে এইচসিএফ, আর কি পাচ্ছি? এটা হচ্ছে এলসিএম। অর্থাৎ যে দুটো নাম্বার দেওয়া থাকে আমাদের তাদের প্রোডাক্ট এবং তাদের এইচসিএফ আর এলসিএম এর প্রোডাক্ট ইকুয়াল হয়। এটার সাথে আর কি থাকে না, আর থাকে আমাদের যেটা হচ্ছে ফ্র্যাকশন। আমাদের ফ্র্যাকশনেরও এইচসিএফ এলসিএম বের করতে হয়। তা ফ্র্যাকশনের এইচসিএফ এলসিএম আমরা কীভাবে করব?
ফ্র্যাকশনের এইচসিএফ এলসিএম বোঝার জন্য ইন জেনারেল আমরা দুটো ফ্র্যাকশন নিয়ে নেব। ধরে নিচ্ছি একটা a/b, আর একটা ফ্র্যাকশন ধরে নিচ্ছি m/n। এখন এই যে দুটো ফ্র্যাকশন আমাকে দেওয়া রয়েছে, এদের এইচসিএফ আমরা কিভাবে বের করব? এইচসিএফ বের করতে হলে আমরা কি করব না, এইচসিএফ বের করব অফ নিউমারেটর অর্থাৎ লব, আর কি না এলসিএম বের করব অফ ডিনোমিনেটর। একইভাবে আমরা যখন এলসিএম বের করতে চাইবো ফ্র্যাকশন দুটোর, কিভাবে করব না, ওপরটায় তখন নিয়ে নেবো এলসিএম অফ নিউমারেটর, এবং এইচসিএফ অফ ডিনোমিনেটর। এইভাবে আমরা ফ্র্যাকশনের ক্ষেত্রে এইচসিএফ এবং এলসিএমটা বের করতে পারবো। এবার তাহলে আমরা কি কি জিনিস শিখলাম? এইচসিএফ হচ্ছে সেই সংখ্যা যেটা দিয়ে আমি গিভেন দুটো নাম্বার এ এবং বি একে আমি ডিভাইড করতে পারবো। আর এলসিএম কি সংখ্যা না, এলসিএম হলো সেই নাম্বার যেটাকে আমি গিভেন টু নাম্বারস অর্থাৎ এ বি এটা দিয়ে আমি ভাগ করতে পারবো। এটা শিখলাম। ফ্র্যাকশনটা শিখেছি কি হয় যদি এইচসিএফ বের করতে হয়, ওপরটার এইচসিএফ, নিচেরটার এলসিএম। আর কি হয় যখন এলসিএম বের করতে হবে, এটা এইচসিএফ এর জন্য। এলসিএম বের করতে হলে ওপরটার এলসিএম, নিচেরটার এইচসিএফ। আর কি শিখেছি? আর শিখেছি যদি দুটো নাম্বার আমাকে দেওয়া থাকে এ এবং বি, তাহলে এ ক্রস বি কি হবে না, এদের এইচসিএফ এবং এলসিএম এর মাল্টিপ্লিকেশন, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল তাদের এইচসিএফ এবং এলসিএম এর গুণফলের সমান হবে। এবার একটা অঙ্ক তোমরা লিখে নাও, যেটা তোমরা বাড়িতে সবাই মিলে প্র্যাকটিস করবে। 2⁴ ক্রস 3² ক্রস 5q ক্রস 7, 2q 3q 5² ক্রস 7²। এর এইচসিএফ কত হবে, এলসিএম কত হবে, কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।